Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 23.16 মাইনাস হ্রাস পেয়ে 5224.37 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 381.17 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, তারপরেও দেখা যাচ্ছে একটু মুখ ঘুরাই নিচে রেড লাইনের দিকে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসি 30 সূচক 1.82 বৃদ্ধি পেয়ে 1854.38 হয়েছে। ডিএসি সরিয়া সূচক 7.22 হ্রাস পেয়ে 1135.52 হয়েছে। এখন টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর আবার পুনরায় ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে আছে পর্যায়ক্রমে টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর, মিসিলিয়াস সেক্টর, সিমেন্ট সেক্টর, জুট সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিরামিক সেক্টর। এরপরে আছে আইটি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। পতন ঠেকানোর চেষ্টায় 7 কোম্পানির শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার। পতন প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ার বাজার। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 23 পয়েন্টের বেশি। আজ পতন ঠেকানোর চেষ্টা করছে 7 কোম্পানি। কোম্পানিগুলো হলো বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, তৌফিকা ফুডস, কোহিনুর কেমিক্যাল, পূব ব্যাংক, লিটল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানিগুলো শেয়ার দর বাড়ার কারণে ডিএসি সূচকের পতন ঠেকাইছে প্রায় 10 পয়েন্টের বেশি। পতন ঠেকানোর চেষ্টায় শীর্ষে ছিল বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ার দর আজ 3 টাকা 60 পয়সা বেড়েছে, যে কারণে পতন কমেছে 2.131 পয়েন্ট। সূচক পতন ঠেকানোর চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল ব্র্যাক ব্যাংক, আর শেয়ারটির দর বেড়েছে 40 পয়সা, যে কারণে ডিএসসি সূচকের পতন কমেছে 1.75 পয়েন্ট। একইভাবে ডিএসসিতে সূচকের পতন ঠেকাতে ভূমিকা রেখেছে ইস্টার্ন ব্যাংক, তৌফিকা ফুডস, কোহিনুর কেমিক্যাল, পূব ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ব্লক মার্কেটে 43টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 58,42,36,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরই, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, বিএসআরএম স্টিল লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, জিএমআই হসপিটাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজ এই 10 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 46,87,00,000 টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এরপরে আছে দ্বিতীয় সর্বোচ্চ বিএসআরই, এরপর তৃতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এরপরে পর্যায়ক্রমে আছে লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, বিএসআরএম স্টিল লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, জিএমআই হাসপাতাল, এরপরে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো শেয়ার লেনদেন হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বস্ত্র খাতের 32 কোম্পানি। এর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চ মাসে ছিল
0.54%। এপ্রিল মাসে 0.69% বেড়ে দাঁড়িয়েছে 4.13%। একই সময় সাধারণ বিনিয়োগ 66% থেকে 0.69% কমে দাঁড়িয়েছে 65.41%। হামিদ ফেব্রিক্স মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 20.5%। এপ্রিল মাসে 0.02% বেড়ে দাঁড়িয়েছে 20.52%। একই সময় সাধারণ বিনিয়োগ 28.12% থেকে 0.02% কমে দাঁড়িয়েছে 28.1%। সম্পদ মূল্য বেড়েছে খাদ্য খাতের 9 কোম্পানির। বিস হ্যাচারি চলতি অর্থবর্ষের তৃতীয় প্রান্তে জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি সম্পদ মূল্য NAVPS ছিল 12 টাকা 50 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 10 টাকা। বছরের ব্যবধান কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে 1 টাকা 92 পয়সা। বিডি থাই ফুড চলতি অর্থবর্ষের তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য NAVPS হয়েছে 14 টাকা 61 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 14 টাকা 14 পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে 47 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো প্রগতি ইন্স্যুরেন্স। আজকে কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর হয়েছে 48 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 46 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে প্রগতি ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 76 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 73.691 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 324.46 কোটি টাকা। লাস্ট AGM held on 8th June 2023 for the year ended 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,36,90,734টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2022 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড এবং এই সঙ্গেই 5% বোনাস বা স্টকও দিয়েছিল। Price earning ratio based on latest audited financial statement in the year 5th June 2024 P ratio হলো 8.6। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে EPS ছিল 3.02, 19 সালে 3.19, 20 সালে 4.07, 21 সালে 5.72 এবং 2022 সালে EPS হয়েছে 5.65। অর্থাৎ প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2018 সালে ছিল 53.05, 19 সালে 50.63, 20 সালে 53.51, 21 সালে 57.32 এবং 2022 সালে 59.01। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2018 সালে ছিল 18.512 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 37.032 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 4.22। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1996 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 31st December 2022 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 42.07% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 24.35% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে 22 সালে ছিল 33.58% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30th April 2024 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 41.98% শেয়ার। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়েছে 21.02% শেয়ার। আর পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 37.0% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনও কমে গেছে, কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই শেয়ারগুলো পাবলিকের কাছেই গেছে। এই কোম্পানিটির কোনো লোনের তথ্য দিয়েছিল, শর্ট টার্ম নাই, কিন্তু লং টার্মে দেখা যাচ্ছে 0.023 কোটি টাকা রয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 7.37 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3.9 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1.55 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে বেশিরভাগ শেয়ার 2.73 লক্ষ শেয়ার।
30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.06% শেয়ার ইনস্টিটিউশনে কমে গেছে এবং এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। এই পাবলিকের এই পরিমাণ শেয়ার বৃদ্ধি পেয়েছে। এখন প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। বর্তমানে প্রগতি ইন্স্যুরেন্স এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।